বাস্তব সংখ্যা ও অসমতা অধ্যায় থেকে যদি একটা সিকিউ আসে তাহলে তুমি 95% শিওর থাকতে পারো যে এই টপিকটা থেকে তোমার একটা 4 নাম্বারের কোশ্চেন আসবে। এবং এখান থেকে তো মাস্ট এমসিকিউ থাকেই প্রতি বছর। তুমি তোমার বোর্ড কোশ্চেন বা প্রিভিয়াস সকল কোশ্চেন খুললে দেখতে পারবা যে এই টপিক থেকে প্রায় প্রতি বছরই খ দাগের কোশ্চেন আসে। আমি খুবই সামান্য সময়ের মধ্যে তোমাদের টপিকটা একদম রিক্যাপ করায় দিব। তোমার পরীক্ষার জন্য যতটুকু দরকার অতটুকু বলে দিব। তুমি এই ভিডিওটা A to Z দেখতে পারলে তোমার এই টপিক নিয়ে সিকিউ এমসিকিউ কোনো পার্টে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। চলো আমি শুরু করি। তোমরা জাস্ট আমার সাথে কনসেপ্টটা বুঝবা, দেখবা তোমাদের এই টপিকটা একদম পরিপূর্ণভাবে পড়া হয়ে গেছে। এবং সামনে আমি একটা ম্যাথও করে দেখাবো, তাহলে তোমার একই সাথে প্র্যাকটিসটাও হয়ে যাবে। তো খেয়াল করো, পরম মান বা মডুলাস সংক্রান্ত যে অসমতাগুলো আছে এটার মূলত 3টা কেস হইতে পারে। দেখো আমি এখানে 3টা কেস লিখে রাখছি। আমাদের পরীক্ষার জন্য নর্মালি কেস 2 এবং কেস 3 এই দুইটাই পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। আচ্ছা, তো কেস 1টা তোমরা মনে রাখবে, এটা মাঝে মধ্যে কাজে লাগতে পারে বা এমসিকিউতে কাজে লাগতে পারে। তো খেয়াল করো ভাইয়া, মডুলাস অফ এক্স ইকুয়ালস টু এ, যখন আমি মডুলাস থেকে এখানে ইকুয়াল আছে, তো যখন মডুলাস থেকে আমি এক্সটাকে বের করে নিব তখন একটা প্লাস মাইনাস দিব সমান থাকলে। আচ্ছা, এবার এখানে দেখো সমান না, এখানে কি আছে বলো তো? এখানে আছে ভাইয়া লেস দেন। তো লেস দেন থাকলে সমাধানটা কিভাবে বের করবা, অ্যান্সারটা কি হবে? খেয়াল করো, যদি ভাইয়া মডুলাস অফ এক্স, এক্স বলতে এখানে যে কোনো কিছু থাকতে পারে, যে কোনো প্রতীক থাকতে পারে, যে কোনো রাশি থাকতে পারে। সো মডুলাস অফ সামথিং লেস দ্যান এ হলো একটা কি ধ্রুবক সংখ্যা, যে কোনো সংখ্যা হইতে পারে। সো ভাইয়া মডুলাস অফ এক্স লেস দ্যান এ হইলে সমাধান হবে মাইনাস এ থেকে প্লাস এ। মানে খেয়াল করো, মাইনাস এ থেকে এক্স এর মান বড়, প্লাস এ থেকে ছোট। যদি লেস দ্যান থাকে অ্যান্সার হবে মাইনাস এ থেকে এক্স বড়, এক্স বলতে এখানে রাশিটা বসাই দিবা সরাসরি, প্লাস এ থেকে ছোট, মাইনাস থেকে প্লাস পর্যন্ত। তো ভাই দেখো এখানে শুধু ছিল লেস দেন, যদি লেস দেন আবার সাথে একটা ইকুয়ালও থাকে তাহলে তোমার টেনশনের কোনো কারণ নাই। তুমি এটা জাস্ট মনে রাখবা, দেখো এখানে লেস দেন ছিল বলে এখানে সবগুলা অসমতায় লেস দেন আছে। যদি আমার মেইন কোশ্চেনে বা মেইন উদ্দীপকে লেস দেন অর ইকুয়াল থাকে তাহলে আমার অ্যান্সারেও কি লেস দেন অর ইকুয়াল আসবে। অ্যান্সারের ফরম্যাট ঠিক থাকবে যে মাইনাস এ থেকে প্লাস এ পর্যন্ত। শুধু ভাইয়া লেস দ্যান ইকুয়াল থাকলে তুমি অসমতার এখানে লেস দ্যান অর ইকুয়াল দিয়ে দিবা। আচ্ছা, এবার আসো থার্ড কেস, যদি মডুলাস অফ এক্স গ্রেটার দ্যান এ হয় তাহলে আমার সমাধানটা কি হবে? মনে রাখবা এই ক্ষেত্রে সমাধান হবে যে এক্স এর মানটা মাইনাস এ থেকে ছোট অথবা এক্স এর মানটা প্লাস এ থেকে বড়। মানে দুইটা রিজিয়ন থাকবে, দুইটা রিজিয়ন মিলে আমার সমাধানটা হবে। সো আমরা এভাবে করে মনে রাখতে পারি। খেয়াল করো, দেখো নেগেটিভ কোনো কিছু কি সবসময় ছোট হয় না? তো তুমি এভাবে করে মনে রাখতে পারো, এটা জাস্ট মনে রাখার ট্রিক্স। এগুলো কিন্তু সব ডিটেলস ব্যাখ্যা আছে, তোমার আপাতত ব্যাখ্যা না জানলেও চলবে, তুমি জাস্ট সমাধানটা মনে রাখবা। সো দেখো তুমি এভাবে করে চাইলে মনে রাখতে পারো যে নেগেটিভ মানে ছোট, তাহলে এক্স লেস দেন, এক্স নেগেটিভের চাইতে ছোট। আর ভাই এখানে কি পজিটিভ সংখ্যা আছে, পজিটিভ মানে কি বড়, তাহলে এখানে এক্স গ্রেটার দেন, এভাবে করে মনে রাখতে পারো। আচ্ছা দেখো আগের মতোই এখানে শুধুমাত্র গ্রেটার দেন ছিল, যদি গ্রেটার দেন অর ইকুয়াল থাকে তাহলে অ্যান্সারটা কিভাবে বের করবা? তুমি এখানে দেখো আগে আমরা শুধুমাত্র এই সাইনটা ইউজ করতেছিলাম, তাহলে এখানে যেহেতু ইকুয়াল আছে এক্সট্রা করে, আমার সব জায়গায় ওই ইকুয়াল সাইনটা অ্যাড হয়ে যাবে, আর কিচ্ছু না। তুমি ভাইয়া মেইনলি এটা মনে রাখবা, এটা মনে রাখবা, ওইখানে ইকুয়াল সাইন দিলে তুমি সবার সাথে ইকুয়ালটা অ্যাড করে দিবা, তাইলেই হবে ইনশাল্লাহ। ওকে, চলো একটা ছোট অ্যানাউন্সমেন্ট। অনলাইনের বড় বড় কোর্সগুলোতে অনেক বেশি স্টুডেন্টস থাকে, অনেক বেশি স্টুডেন্টস থাকার জন্য নিজের পার্সোনাল প্রবলেমগুলো ম্যাক্সিমাম টাইমে সলভ করা হয় না। নিজের যে ডাউটগুলো আছে এগুলা কিন্তু সবসময় থেকেই যায়। আবার তোমার পড়াশোনার কারেন্ট অবস্থা যেমন, এই অনুযায়ী তুমি কিভাবে পড়তে পারো, কোনগুলা স্কিপ করতে পারো, কিভাবে চ্যাপ্টারগুলো কভার করা উচিত, এভাবে কিন্তু পার্সোনালি মেন্টরিং করা হয় না। সো তোমরা যদি কেউ আমার কাছে পার্সোনালি অথবা ব্যাচে পড়তে চাও তোমরা আমাকে নক করতে পারো ইনশাল্লাহ। সো এখানে এইচএসসি 28, 27 অথবা 26-এর যারা আছে অ্যাডমিশন দিবা,
অথবা এসএসসি এর কেউ চাইলে পড়তে পারবে ইনশাল্লাহ। অ্যান্ড তুমি তোমার কারেন্ট কন্ডিশন অনুযায়ী তোমার যদি অ্যাডমিশন পড়া দরকার হয় তুমি অ্যাডমিশন পড়তে পারো, একাডেমিক, প্রি অ্যাডমিশন, রিভিশন, তোমার যেভাবে পড়া দরকার তুমি সেভাবে করে পড়তে পারবে ইনশাল্লাহ, ঠিক আছে? সো তোমরা যদি এটা ইন্টারেস্টেড হও এবং তুমি এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ যে কোনো সাবজেক্টে ইনশাল্লাহ পড়তে পারবা। এখানে আমার ডিটেলস পরিচয় বলা আছে, আমি ডেসক্রিপশনে আমার পেজের লিঙ্ক এবং আইডির লিঙ্ক দিয়ে রাখবো। তোমরা যদি পড়তে চাও আমাকে নক করতে পারো। সো আমি সব কিছুর ডিটেলস তোমাদের বলে দিব ইনশাল্লাহ। এই কোশ্চেনটা আমি সলভ করে তোমরা কোশ্চেনটা ভালো করে দেখো, এগুলা কিন্তু প্রতি বছর ভাইয়া পরীক্ষা আসে। হ্যাঁ, সবাই একটু মনোযোগ দাও, কি বলে খেয়াল করো। দেখো ঢাকা বোর্ড 19-এ আসছে। সো এফ অফ এক্স হচ্ছে মডুলাস অফ 5x - 3, এক্স এর মানটা নট ইকুয়ালস টু 3/5, মানে এক্স এর মানটা 3/5 হতে পারবে না। কেন হতে পারবে না সেটা আমি সামনে বলতেছি, আগে আমি কোশ্চেনটা সলভ করি। খেয়াল করো, দেখো আমাকে কোন অসমতাটা সলভ করতে হবে বলো। আমাকে ভাইয়া এই অসমতাটা সলভ করতে হবে। খেয়াল করো, আমরা রাশিটাকে লিখে ফেলি। সো 1/f অফ এক্স, এফ অফ এক্স এর মান কত? 5x - 3। এটা হচ্ছে 2 এর চাইতে বড় অথবা সমান, গ্রেটার দেন অর ইকুয়াল আছে। আচ্ছা, তো আমরা যখনই কোনো অসমতা সমাধান করব, অসমতা সমাধান করা মানে কি ভাইয়া? যে কোনো কিছু সমাধান করা মানে হচ্ছে এক্স এর মান বের করা, এক্স এর মান বের করা। তাহলে আমরা একটু এটাকে বিপরীতকরণ করে দিই। খেয়াল করো, এটাকে উল্টায় দিব। তাহলে এখানে আসবে কি 5x - 3, মানে লব হয়ে যাবে হর, হর হয়ে যাবে লব। আচ্ছা, তাহলে এখানে দেখো 2 ছিল লবে, মানে 2 এর নিচে একটা 1 ছিল, সবার নিচে একটা 1 থাকে, আমারও নিচেও কিন্তু একটা 1 আছে। ওকে, সো দেখো ভাই, যখন আমি এই পাশে উল্টায় দিলাম ওই পাশে উল্টায় দিবা, তাহলে আগে ছিল 2/1, এবার হয়ে যাবে কি 1/2। ওকে, সবার নিচে 1 থাকে। আচ্ছা, দেখো তোমার নিচেও আছে, পায়ের তলায় হাত দিয়ে দেখো। আচ্ছা, তো খেয়াল করো, আমরা যখনই কোনো কিছুকে ভাইয়া বিপরীতকরণ করব তখন অসমতার সাইনটা উল্টে যাবে, সব সময় মনে রাখবা। কোনো কিছুকে বিপরীতকরণ করলে, লবকে হর অথবা হরকে লব করলে অসমতার সাইনটা চেঞ্জ হয়। তাহলে এখানে ছিল গ্রেটার দেন, হয়ে যাবে লেস দেন। ওকে, চলো এখন সলভ করবো, আসো। তো আমরা একটু আগেই পড়ছি, মডুলাস অফ এক্স লেস দেন অর ইকুয়াল এ হলে সমাধান হবে -a থেকে বড় বা সমান আর +a থেকে ছোট বা সমান। তুমি ভাইয়া এখানে তোমার যা থাকবে তুমি এটাকে মনে মনে ওই এক্স এর মতো করে থিঙ্ক করবা, ঠিক আছে? আর এখানে এর মান কত বলো তো? এর মান হচ্ছে হাফ। তাহলে লিখে ফেলো, অ্যান্সারটা কি হবে বলো তো? ওইটার মতো অ্যান্সার হবে। সো এর মান হচ্ছে হাফ। সো -a থেকে এক্স, এক্স বলতে ভিতরে রাশিটা, রাশি এখানে কে আছে? 5x - 3, আর এখান থেকে হচ্ছে তোমার +a। সো এখান থেকে আমরা সলভ করে এক্স এর মানটা বের করব, চলো করে ফেলি। তো এখান থেকে এক্স এর মান কেমনে বের করবা? আমার টার্গেট হচ্ছে এক্সটাকে শুধুমাত্র আলাদা করা। তাহলে দেখো আমি 3 যোগ করলাম উভয় পাশে, 3 যোগ করো। তাহলে এখানে 3 যোগ করলে -3 ভ্যানিশ হয়ে যাচ্ছে, এখানে একটা 3 যোগ করলাম। আচ্ছা, এবার দেখো আমি এক্স এর মানটা আলাদা করতে চাচ্ছি, তাহলে কি করতে হবে? এখানে 5 গুণ আকারে আছে, 5 দ্বারা ভাগ করে দাও। তাহলে খেয়াল করো, এখানে 5 দ্বারা ভাগ করলে কি হবে? তোমরা সবাই একটু করবা বাসায়, আমি আর লিখতেছি না, ক্যালকুলেশনটা বাসায় করবা একটু। আর এখানেও যা থাকবে তুমি তাকে 5 দ্বারা ভাগ করবা। দেখো আমার সমাধান হয়ে গেছে। এই যে আমি যখনই সিঙ্গেল এক্স এর রেঞ্জটা পেয়ে যাব ওটাই আমার অ্যান্সার। ওকে, সো এটাই হচ্ছে এই কোশ্চেনের সমাধান। এখন কথা আছে, প্রথমে একটা কথা এখানে বলছিল ভাই, খেয়াল করো কি বলছিল, যে এক্স এর মানটা 3/5 এর সমান হতে পারবে না। কেন হতে পারবে না? খেয়াল করো, এখানে দেখো ভাইয়া আমার অসমতাটা ছিল 1/5x - 3। তুমি দেখো যদি এখানে x এর মানটা 3/5 বসাই, তাহলে এখানে আমার হয়ে যাচ্ছে 1/0। এটা একটা অসংজ্ঞায়িত বা আনডিফাইন্ড ফরম্যাট। সো এই জন্য x এর মানটা 3/5 এর সমান হতে পারবে না, ঠিক আছে? সো x এর মানটা খেয়াল করো এই রেঞ্জের মাঝখানে থাকবে, কিন্তু x এর মানটা 3/5 হতে পারবে না। আমি একটা কোশ্চেন ভালো করে করে দেখাই, শুনো। দেখো আগের মতোই কোশ্চেনটা আমি তোমাকে বলি, তুমি এখানে একটা কোশ্চেন দিছে, আমরা দেখো এই পর্যন্ত করছি, এই যে আমরা এইটুকু দাঁড়াও এই পর্যন্ত করছি, আমরা এই পর্যন্ত করছি যে এক্স এর রেঞ্জটা এটা থেকে এত পর্যন্ত।
তুমি এখানে ক্যালকুলেশন করলে এরকম একটা রেঞ্জ পেয়ে যাবা। আচ্ছা, তো খেয়াল করো, এক্স এর রেঞ্জ তো এটুকু জানলাম, এবং এক্স এর মানটা 3/2 এর সমান হতে পারবে না, কারণ এক্স এর মানটা 3/2 এর সমান হয়ে গেলে এখানে 1/0 বা আনডিফাইন্ড ফরম্যাট চলে আসে। আচ্ছা, এখন দেখো, তোমার ম্যাক্সিমাম কোশ্চেনে বলবে সংখ্যা রেখায় দেখাও। সংখ্যা রেখায় কিভাবে দেখাবা, মনোযোগ দিয়ে শোনো, আমি একটু বলে দিই। খেয়াল করো, সংখ্যা রেখা আঁকানো ভাই খুবই সহজ, খুবই সহজ। খেয়াল করো, তুমি একটা সংখ্যা রেখা ড্র করো। এখানে এই পাশে তীর দিবা, তুমি এই পাশেও তীর দিবা, হ্যাঁ উভয় পাশে তীর থাকবে কিন্তু। আচ্ছা, এবার আসো। আচ্ছা, এখন আসো। তো দেখো, আমার এক্স এর এখানে রেঞ্জ কত ভাইয়া বলো? এখানে এক্স এর রেঞ্জ কত? এক্স এর রেঞ্জ হচ্ছে -7/2 থেকে 13/2। আচ্ছা, সো তুমি এখানে ভাইয়া 0 দিতে পারো, একটা পয়েন্টে তুমি 0 দিবা। এটা কি নেগেটিভ সংখ্যা? -7/2। -7/2 মানে কত বলো তো? 7/2 মানে হচ্ছে 3.5। তাহলে ধরো এখানে আছে -7/2। আরেকটা হচ্ছে 13/2। 13/2 মানে কত? তুমি ক্যালকুলেটরে করবা, এটা হচ্ছে 6.5, ধরো এখানে আছে। এবার মনোযোগ দাও, খুব ভালো করে শোনো। দেখো, এক্স এর মানটা এই রেঞ্জের মধ্যে, এবং আরেকটা কন্ডিশন আছে যে এক্স এর মানটা 3/2 এর সমান হতে পারবে না। তুমি দেখবা এই মানটা এই রেঞ্জের মধ্যে পড়তেছে কিনা। তুমি দেখো, তোমার প্রথম কাজ হচ্ছে তুমি এই তিনটা মানকে আইডেন্টিফাই করবা সংখ্যা রেখায়। এই তিনটা মানকে সংখ্যা রেখায় আইডেন্টিফাই করবা। খেয়াল করো, 3/2 মানে 1.5, যেটা অবশ্যই এখানে কোথাও একটা হবে 3/2। এবার আসো, এবার আসো, খেয়াল করো কোন কালার নিব, এই কালার নিলাম ধরো। আচ্ছা, দেখো এক্স এর মানটা 7/2 এর চাই -7/2 এর চাইতে বড়, তাহলে এখানে একটা গোল দিবা। যখন এখানে তোমার ইকুয়াল সাইন থাকবে তখন এই গোলটা ফিল আপ করে দিবা, ইকুয়াল না থাকলে গোল ফিল আপ হবে না। ওকে, আচ্ছা, -7/2 এর চাইতে বড়, তাহলে খেয়াল করো এই রিজিয়নটুকু সে কভার করবে। আচ্ছা, এবং সেখান থেকে দেখো 13/2 পর্যন্ত, কিন্তু এক্স এর মানটা 3/2 হবে না। তাহলে এখানে আমরা আরেকটা গোল দিব যে এই মানটা এক্স নিতে পারবে না। ওকে, এখানে মিলাই দাও, শেষ। এতটুকুই। সংখ্যা রেখা আঁকানো খুবই সহজ। তুমি জাস্ট দেখবা তোমার এখানে এক্স এর দুইটা রেঞ্জ থাকবে এবং একটা এক্স নট ইকুয়াল টু থাকতে পারে। সো এক্স এর মানটা যার সমান হবে না সেখানে আমরা গোল দিয়ে দিব, কিন্তু বৃত্ত ভরাট করব না। ঠিক আছে? সো এভাবে করে তুমি যে কোনো সংখ্যা রেখা ড্র করতে পারবা। তো আই হোপ তোমরা সবাই সব কিছু বুঝতে পারছো। তোমাদের এখন কাজ হচ্ছে তোমরা এই টপিকের কোশ্চেনগুলো একটু প্র্যাকটিস করো। এর বাইরে কোনো কোশ্চেন নাই, প্রতিটা কোশ্চেন একদম হুবহু সেম। তুমি জাস্ট একটা কনসেপ্ট ভালো করে বুঝতে পারছো, তুমি এই কনসেপ্ট অ্যাপ্লাই করে যে কোনো কোশ্চেন সলভ করতে পারবা। আমি আরেকটা কথা বলি, খেয়াল করো ভাইয়া, এখানে কিন্তু লেস দ্যান অর ইকুয়াল ছিল। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা যখন সংখ্যা রেখা ড্র করতাম, আমার কিন্তু ভাই বৃত্তটা ভরাট হয়ে যাবে, বুঝছো? ইকুয়াল থাকলে বৃত্ত ভরাট করে দিবা, আর ইকুয়াল না থাকলে বৃত্ত ফাঁকা রাখবা। এবং এক্স এর মানটা যার সমান হবে না ওখানেও কিন্তু বৃত্তটা ফাঁকা থাকবে। আশা করি তোমরা সবাই সব কিছু বুঝতে পারছো। কারো কোনো রকমের কনফিউশন থাকলে তোমরা কমেন্টে বলতে পারো, আমি সবাইকে ইনশাল্লাহ রিপ্লাই করার ট্রাই করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।